আজকে আমি আপনাদের কাছে বর্ণনা করব ঈমান ও নিফাক সম্পর্কে। আমরা জানি ঈমান হলো বিশ্বাস, কিন্তু নিফাকটা কি? নিফাক হলো ঈমানের ছদ্মবেশে কুফরি করা। ঈমানের ছদ্মবেশে কুফরি করাটাকে বলা হয় নিফাক। পরিপূর্ণ ঈমান হচ্ছে খাঁটি দিলে আল্লাহ তাআলার তাওহীদ ও একাত্মবাদের উপর বিশ্বাস স্থাপন করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনয়ন করা দ্বীনের উপর ইয়াকিন এবং তদ অনুযায়ী আমল করা, এটা হলো ঈমান। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বর্ণনা করেছেন, পূর্ণ মুমিন হলো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, অতঃপর তাতে কোনো সন্দেহ করে না, কোনো ধরনের তারা সন্দেহ করে না, সন্দেহ রাখে না, এবং নিজেদের ধন সম্পদ ও প্রাণ দ্বারা আল্লাহর পথে যারা দ্বীনের জন্য শ্রম স্বীকার করেছে, ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা নিজেদের ধন সম্পদ, নিজেদের জাহান দিয়ে যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা করেছে, জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, বরং এরাই হলো প্রকৃত সত্যবাদী। প্রিয় ভাইরা, তাহলে একজন পূর্ণ কোয়ালিটি ইমানদার সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই পথের উপরে ইস্তেকামাত থাকতে পেরেছে এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, নিজেদের মাল দিয়েছে, নিজেদের জাহান দিয়েছে, এরাই হলো আল্লাহর কাছে সত্যবাদী। পবিত্র কোরআনের আরো একটি জায়গায় মহান আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। মহান আল্লাহ আরো বলেন, বরং পূর্ণত এই যে নেকির কাজতে, এই যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর প্রতি, যে ব্যক্তি ঈমান রাখে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, ওয়াল মালাইকাতি এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি এবং আল্লাহর কিতাবের প্রতি, ওয়ান নাবিয়্যিন এবং সমস্ত নবীদের প্রতি, এরাই হলো ঈমানদার। পঠিত আয়াতের ভিতরে ঈমানদারদের জন্য শর্ত আরোপ করা হয়েছে, যেমন ওয়াদা, অঙ্গীকার পূর্ণ করা, কষ্ট ক্লেশ সবর এবং ধৈর্য করা ইত্যাদি। এইভাবে মোট 20টি শর্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হলো প্রকৃত সত্যবাদী। মহান আল্লাহ পবিত্র কোরআনের অন্যত্র ইরশাদ করেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের মর্যাদাও বৃদ্ধি আল্লাহ করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, হিকমা দিয়েছেন, জ্ঞান দান করেছেন। পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতের ভিতরে বলা হয়েছে, লা ইস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর পথে ব্যয় করেছে, যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর পথে ব্যয় করেছে এবং জিহাদ করেছে, তারা সমান নয়, বরং তারা ওই সমস্ত লোক অপেক্ষা মর্যাদায় শ্রেষ্ঠ যারা মক্কা বিজয়ের পর ব্যয় করেছে এবং জিহাদ করেছে।
পবিত্র কোরআনের অন্য আরেকটি আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, হুম দারাজাতুন ইনদাল্লাহ, ওই সমস্ত লোক মর্যাদায় আল্লাহর নিকট বিভিন্ন স্তরের হবে। হুম দারাজাতুন ইনদাল্লাহ, বিভিন্ন মর্যাদার লোক হবে আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমান একটি বিবস্ত্র দেহ, যতক্ষণ না পর্যন্ত তাকে তাকওয়া বা আল্লাহর ভয়ের বস্ত্র পরিধান না করানো হবে। তিনি আরো বলেছেন, ঈমানের 70টির অধিক শাখা রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন পর্যায়ের শাখা সেটা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, অর্থাৎ কাঁটা দূর করে দেওয়া। প্রিয় বন্ধুরা, উপরোক্ত আয়াত এবং হাদিস থেকে এটা জানা যায় যে আমলের সাথে ঈমানের গভীর সম্পর্ক রয়েছে। ঈমান যদি না থাকে কোনো বান্দার আমল আল্লাহর কাছে কবুল হবে না। এমনই ভাবে যতক্ষণ না পর্যন্ত অন্তর থেকে নিফাক, অন্তর থেকে শিরিক, অন্তর থেকে বিভিন্ন ধরনের পাপ কাজ যেমন রিয়া, এগুলি অন্তর থেকে যতক্ষণ না পর্যন্ত মুছে না যায় ততক্ষণ পর্যন্ত অন্তরের সত্যিকারের ঈমান আছে বলে গণ্য হবে না। যেমন হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত হুযায়ফা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ এমন কোনো কথা বলে বসতো যে কারণে সে মুনাফিক হয়ে যেতে, এরই উপর তার মৃত্যু হতো। আর আজকের যুগে সেই ধরনের কথা আমি তোমাদের মুখে 10 বার উচ্চারিত হতে শুনছি। প্রিয় ভাইরা, এরপরেও আমাদের কোনো পরোয়া নেই। আমরা মুনাফিক হয়ে যাইনি তো? আমরা অনেক মানুষ নিফাক করি, অনেক মানুষ মুনাফিকি করি, অনেক মানুষ মিথ্যার জালে জড়িয়ে প্ররোচনা দিয়ে মানুষকে বিভ্রান্তের ভিতরে ফেলি। হয়তো ক্ষণিকের জন্য পৃথিবীর মানুষের কাছে আপনি ভালো হবেন, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মহান আল্লাহ বলেন মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ জায়গা করে রেখেছেন। প্রিয় ভাই, আল্লাহ যেন আমাদের সকলকে নিজেদের অন্তরের ভিতর থেকে নিফাকিকে দূর করে আল্লাহ আমাদের সকলকে পূর্ণ ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই দ্বীন ইসলামের স্বার্থে এবং ইসলামকে অধিক ত্বরান্বিত করবার জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।